হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুলনা থেকে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত জার্নি করব সৌদিয়া এক্সট্রিম সিরিজের এই নন এসি বাসটিতে করে। খুলনা থেকে চট্টগ্রাম যাওয়া পর্যন্ত সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরব এই ভিডিওতে। শুধু তাই নয়, ওভারনাইট জার্নির সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরব এই ভিডিওতে। তাহলে চলুন একসাথে যাওয়া যাক খুলনা থেকে বন্দরনগরী চট্টগ্রাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আরান। খুলনার রয়্যাল মোড়ে সৌদিয়া কোচ সার্ভিসের অফিসিয়াল কাউন্টার রয়েছে, আর এখান থেকেই আমি টিকিট সংগ্রহ করেছি। খুলনা থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি নন এসি সিটের জন্য আমাকে গুনতে হয়েছে 1400 টাকা। রেগুলার ভাড়ার চেয়ে একটু বেশি হয়, এই বিষয়ে কাউন্টারে কথা বলেছি। কাউন্টার থেকে যেটা জানতে পারলাম, এই রোডের মূলত নির্ধারিত ভাড়া 1400 টাকা। তবে ডিসকাউন্ট দিয়ে তারা 1100 টাকায় এই রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, এই ডিসকাউন্ট শুধুমাত্র 2 ঈদ ব্যতীত সারা বছর পাওয়া যাবে। রাতের বেলায় সৌদিয়া কোচ সার্ভিসের দখলে খুলনার রয়্যাল মোড়, বিষয়টি দেখে ভালোই লাগলো। কিছুক্ষণ পরপর বন্দরনগরী চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সৌদিয়ার বাস। এদিকে টাইমলি আমাদের বাসও কাউন্টারের সামনে চলে এসেছে। চলুন এই বাসের ইন্টেরিয়রটা একবার দেখে ফেলা যাক। যদিও সৌদিয়া এক্সট্রিমের এই সিরিজটি তাদের বহরে যুক্ত হয়েছিল অনেক আগে, তাই ইন্টেরিয়র কিছুটা পুরনো। তাই বলে এই বাসের সিটিং কন্ডিশন আপনাকে যে হতাশ করবে তাও কিন্তু না। 2017-18 সালে নন এসি সেক্টরে সবচেয়ে বড় পরিবর্তনটা সৌদিয়া কোচ সার্ভিসই নিয়ে এসেছিল। তাদের সেই ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে। এসেছে নতুন এরো সিরিজ। তবুও আমার কেন জানি এই সৌদিয়া এক্সট্রিম সিরিজের প্রতি আগ্রহটা এখনও কমেনি। প্রতিবারের মতো আজকেও আমি জার্নি করছি A2-তে। সিটের কন্ডিশন মোটামুটি ভালো, সেই সাথে রয়েছে বিশাল আকারের লেগ রেস্ট। বাসটি মাত্র 36 সিটের হওয়ায় সিটগুলি ফুললি পুশব্যাক করলে তেমন একটা প্রবলেম হয় না। চট্ট মেট্রো ব 110979 এই বাসটি আজকে আমার ভ্রমণ সঙ্গী। টাইমলি খুলনার রয়্যাল মোড় থেকে আমাদের বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করলো। চলুন আগে বাসে উঠে পড়ি। রাত 9টায় আমাদের বাসের ডিপার্চার টাইম ছিল। 5 মিনিট লেটে আমাদের বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করলো। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে আমাদের বাসটি প্রবেশ করছে। এখানে সৌদিয়ার কাউন্টার রয়েছে। এখানে মাত্র 5 থেকে 10 মিনিট বাস দাঁড়াবে। এরপর ফাইনালি আমাদের বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে চলতে শুরু করবে।
পাটাকালী বাস পয়েন্টে এসে আমাদের বাসটি মাত্র 2 মিনিট দাঁড়ালো, কারণ এখানেও সৌদিয়া কোচ সার্ভিসের পিক আপ পয়েন্ট রয়েছে। মূলত এখানে তাদের কমিশন কাউন্টার রয়েছে, চাইলে এখান থেকেও টিকিট কাটা যাবে। কালীগঙ্গা ব্রিজ পার হয়ে প্রবেশ করলাম গোপালগঞ্জে। সে সাথে খুলনা বিভাগকে ভাই ভাই জানিয়ে আমরা ইতিমধ্যে প্রবেশ করলাম ঢাকা বিভাগে। খুলনা থেকে গোপালগঞ্জ পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 40 মিনিট। এই জার্নিতে সর্বমোট আমাদের 3টি বিভাগকে টাচ করতে হবে: খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। এই জার্নিতে আমি কভার করব প্রায় 450 কিলোমিটার। দেখা যাক 450 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের কত ঘন্টা সময় লাগে। রাত 11টা 40 মিনিটের দিকে ভাঙ্গার একটু আগে শুধুমাত্র ওয়াশরুমের জন্য 10 মিনিটের একটি ব্রেক দেওয়া হচ্ছে। এই যাত্রার মেইন ব্রেক থাকবে কুমিল্লায়।
ভাঙ্গা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের টোল প্লাজায় সৌদিয়া কোচ সার্ভিসের একজন চেকার বাসে উঠে চেক করছেন কোনো প্রকার টিকিটবিহীন যাত্রী নেওয়া হয়েছে কিনা। পদ্মা সেতু পাড়ি দিতেই চোখে ঘুম চলে আসছিল। ঘুম থেকে উঠে দেখি ঢাকা পেরিয়ে ইতিমধ্যে আমরা মেঘনা সেতুর টোল প্লাজায় চলে এসেছি। ইচ্ছে ছিল সম্পূর্ণ রোড জুড়ে বাসের অরিজিনাল সাউন্ড রাখবো, কিন্তু পারলাম না, কেননা বাসে গান চালানো হচ্ছিল। যে গানটা আমার ভিডিওর সাথে রাখলে আমি অবশ্য কপিরাইট খেতাম, তার জন্য বাধ্য হয়ে এই জায়গায় আমাকে মিউজিক লাগাতে হয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ঢাকা চিটং হাইওয়েতে স্লিপার সেকশনে কোন বাস সবচেয়ে বেশি গতি নিয়ে চলে, এক কথায় আমি বলবো দোয়েল এক্সপ্রেস। যতবারই আমি এই রুটে যাতায়াত করেছি, দোয়েল এক্সপ্রেসের বাসগুলোকে খুব অ্যাগ্রেসিভ দেখেছি, যার প্রমাণ আপনারা কিছুটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন।
পৌঁছে গেলাম কুমিল্লার হোটেল টাইম স্কোয়ারে। এটি সৌদির নিজস্ব রেস্টুরেন্ট। ঈদের ছুটির কারণে সবাই ছুটছে কক্সবাজারে, তাই সব জায়গায় একটু রাশ দেখা যাচ্ছে সৌদির বাসগুলি পার্কিংয়ের জায়গা না পেয়ে রোডে পর্যন্ত পার্কিং করেছে। অনেকক্ষণ অপেক্ষার পর কোনোরকম আমাদের বাসটি পার্কিং করতে পারলো। অর্ডার করেছিলাম ভুনা খিচুড়ি, যার মূল্য ছিল 320 টাকা। রোড সাইড রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে, তাই খাওয়ার আগে দাম দর জেনে নেওয়াই ভালো। এখানে প্রায় 30 মিনিট ব্রেক শেষে আমরা আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করলাম।
9 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম বন্দরনগরী চট্টগ্রামে। 9 ঘন্টায় আমরা পাড়ি দিয়েছি প্রায় 450 কিলোমিটার। ওভারঅল জার্নিটা বেশ ভালোই ছিল, সিটগুলি ছিল কমফোর্টেবল। চট্টগ্রামের জিসি মোড়ে গিয়ে আজকের ব্লগটি শেষ হবে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।